মোহতারাম মুআজ্জাজ, একটা হচ্ছে খালিক, একটা হচ্ছে মখলুক। আল্লাহ খালিক, আমরা মখলুক। তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি, গরু ছাগল হাঁস মুরগি সব। আমরা যেমন স্রষ্টার সৃষ্টি, তিনার দুটো সৃষ্টি আছে, একটার নাম হায়াত, একটার নাম মত। গরু ছাগল ভেড়া ছাগল উট যেমন আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তেমনি মতকেও সৃষ্টি করেছেন, হায়াতকেও সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টির ভিতরে সবগুলো বাদ দিয়ে আমি মতকে নিয়ে দুটি কথা বলবো, হায়াতকে নিয়ে। মত এমন একটা সৃষ্টি যা আসলে চলে যেতে হয়, আর আমরা যেটাকে খরচা করছি এটার নাম হায়াত। প্রতিদিন, প্রতি শ্বাসে, প্রতি সূর্য উঠা ডুবাতে, প্রতি ঘন্টায় আমরা খরচা করছি হায়াতটাকে। আর মত যখন এসে যাবে আর খরচা লয়, চলে যেতে হবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতের রূপ বর্ণনা করেছেন। মত কেমন? মতের রূপ হচ্ছে, মত না গাধা, না খচ্চর, না ঘোড়া, না উট। এই খচ্চর আর গাধার মাঝামাঝি একটা প্রাণীর মতো। মতের চারটা পা আছে, মতের গায়ে ছিটে ফোটা চিতকাবড়া কালার আছে, মতের দুটা কান আছে। এটা মুসলিম শরীফের হাদিস। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বিচারের দিন শেষ হয়ে যাবে, সব কিছু গুটিয়ে নেবে, কিয়ামতের মাঠে আর একজনও থাকবে না, বিচার শেষ। তখন আল্লাহ জান্নাতকে এবং জাহান্নামকে কাছাকাছি করবেন তার কুদরতে। আর আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবে, তোমরা দেখো তোমাদের রব কি করছে। জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা তোমরাও দেখো তোমাদের আল্লাহ কি করছে। ওই প্রাণীটাকে আল্লাহ নিজের হাতে, ফেরেশতা দিয়ে নয়, নিজের হাতে কান ধরে টেনে আনবে। জান্নাত আর জাহান্নামের মাঝে আল্লাহ নিজের হাতে ছুরি চাকু নিয়ে জবাই করবে। তারপরে ওই প্রাণীটা হাত পা ছুটতে ছুটতে নিস্তেজ হয়ে যখন মারা যাবে, তখন আল্লাহ জান্নাতি আর জাহান্নামীকে বলবে, এটা কি জানো? এই প্রাণীটা হচ্ছে মত। এতদিন তোমরা যে মত শুনতে, সেই মতকে কোনোদিন দেখনি, ওর রূপ দেখনি। আজকে জান্নাত জাহান্নামে এসেছো, আমি ওর রূপটা দেখালাম, সেই সাথে আমি ওর একটা কাজ দেখালাম। আমি আজকে মতকে মেরে দিলাম, মত নিজে মরে গেল, আর মত হবে না। যারা জাহান্নামে আছো তাদেরও মত হবে না, যারা জান্নাতে আছো তাদের মত হবে না। এখন আমি একটা কথা আজকের খুতবাতে আপনাদেরকে বলছি। হিসাব করে পকেটে টাকা নিয়ে মার্কেটে গেলাম, বাজারে গেলাম,
দোকানে মাল লাগালাম, সংসারে খরচা করলাম, মসজিদের খরচা হলো, মাদ্রাসার খরচা চলছে, ছেলে মেয়ের বিয়েতে খরচা হলো। খরচা কত হলো এটা মানুষ শোনে কিন্তু দেখে না। মানুষ শোনে কিন্তু দেখে না। দেখে কোনটা, এখন আছে কোনটা ওইটা বলো। খরচাটা আমার শোনা হলো, কিন্তু এখন উদ্বৃত্ত আছে কত ওই মসজিদের সারা বছরের 25 সালের হিসাব করে দেখা যাচ্ছে আর 12,000 আছে সব খরচা, বলে এইটাই টিকেছে। কিন্তু একটা খরচা আমাদের চলছে, কোনোদিন দেখি না যে আর কতটা আছে, দেখা সম্ভব নয়। সেটা হচ্ছে আমরা হায়াতকে খরচা করছি, আর কদিন আছে হায়াত এটা আমরা জানি না। ইসলামপুরে এসেছিলাম তখন নাবালক। কেমন নাবালক, আমার অনেক ভুল ত্রুটি সেদিন ধরা যেত না। ছোট ছেলে, কোথা ডেল ছুঁড়েছি, কোথা ইট মেরেছি, দৌড়ে বেরিয়েছি। কিছু ঘটে গেলে মুরব্বীরা বলতো নাবালক, এখন হুঁশ হয়নি। সেইখানে আজকে খোদবা দিচ্ছি 54 বছর বয়সে, এসেছিলাম 12 থেকে 13 বছর বয়সে, এখন চলছে 54 বয়স। এতগুলো দিন আল্লাহর পৃথিবীতে হেঁটে হেঁটে ক্ষয় করে দিলাম। আমার ইতিহাস, পৃথিবীর কোথা কত পা দিয়েছি আল্লাহর কাছে লেখা আছে, কিন্তু আর কটা দিন আছে এটা আমি জানি না। এই অন্ধে হাঁটছি। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে শেষ ফাইসালা টেনে দিয়েছেন। এর ফাইসালার উপরে দ্বিতীয় ফাইসালা হবে না, যে এই বিচারটা মন মতো হলো না, আরেকবার বসা যাক। এইটা মনের মতো হলো না, আরেকবার পুনর্বিবেচনা করা যাক। এরকম কোনো অপশন নাই। আল্লাহ কলম টেনে দিয়েছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মত সুম্মা ইলাইনা তুরজাউন, খতম। যার প্রাণ আছে তাকে মরতেই হবে, মতের স্বাদ গ্রহণ করতে হবে, আর ওরই মাধ্যম দিয়ে আমার কাছে আসতে হবে। আল্লাহ আর দ্বিতীয় বিবেচনা নিয়ে বসবে না। যারা চলে গেছে চলে গেছে, যারা শুয়ে গেছে কবরে শুয়ে গেছে। আমরা যারা বেঁচে আছি, আমাদের সামনে কঠিন একটা মত বলে জিনিস আছে, মরতেই হবে, আল্লাহর কাছে যেতে হবে। এ মত নেই আর কি ঠাট্টা করা যাবে না। কত লাশ, কত মুখ মাটির নিচে শুইয়ে দিলাম, কত লাশ। তারপরেও নিজের ব্যাপারে অঙ্কে এখনো বসিনি যে আমি ওইটাতেই যাব। নিজের ব্যাপারে চেতনতা নিচ্ছি না, চিন্তা করছি না যে আমিও ওই রাস্তার পথিক। মতকে নিয়ে আমাদের চিন্তা নাই, বরং খুব নোংরা কথা। এত নোংরা কথা যে জবান দিয়ে বের করতে ইচ্ছা হচ্ছে না, তারপরেও আমি বাধ্য হচ্ছি বলতে। মানুষ মতকে নিয়ে ঠাট্টা করে, ইয়ারকি করে। শিশুকাল থেকে জানা যায়, যাচ্ছি দেখছি। এককালে হুঁশ ছিল না যে কেন গোরস্থানে এসেছি, ওস্তাদরা বলেছে অমুক মারা গেছে, চলো জানা যায় যেতে হবে। সাহাবাতে যে হাজির হয়েছি, কি হচ্ছে বুঝিনি, শুধু এটাই বুঝেছি একটা লোক মরেছে, ওকে কবর দিতে হবে। সেখানেও গিয়ে দেখেছি মানুষ জানাজাতে ঠাট্টা হয় আর কি। যে লোকগুলো আমি দেখেছি ইসলামপুরে, তারা কই?
কই তারা, কোথা গেল সেই দাপট? কই? এই ঠাট্টাই আর কি ইহুদিরা করেছে। কোরআন বলছে ইহুদির দল বিশ্ব নবীকে বলতেন, ইয়া মুহাম্মদ, তুই হলি আল্লাহর দুশ্মন, আমরা হলাম আল্লাহর বন্ধু। উল্টা দাবি, ইহুদিরা দাবি করছে আমরা আল্লাহর বন্ধু, তুই আল্লাহর দুশ্মন। হালাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রাসূল সম্পর্কে বলেছে, এটা আমার হাবিবি, এটা আমার দোস্ত। বিশ্ব নবী যখন মেরাজে যান, আসমান জগৎ হইচই লেগে গেছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ফেরেশতাদের মধ্যে হইচই লেগে গেছে। কত ভালোবাসে আল্লাহ তার বন্ধুকে, পৃথিবী থেকে তার কাছে নিয়ে যাচ্ছে আরশে মহল্লায়। সেই লোকটাকে ইহুদিরা বলছে তুই আল্লাহর দুশ্মন। জীবদ্দশায় মওতের আগে যিনি আল্লাহর মোলাকাতে গেছিলেন, সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে মহল্লায়, সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল আমিন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আগে বাড়ার পারমিশন নাই, আমি যেতে পারবো না। তা আমি কি করে যাব? বলে আপনাকে আপনার আল্লাহ নিয়ে যাবে, যে এত মহব্বত করে ডেকেছে সে নিয়ে যাবে। বিশ্বনবী বলছেন, এই কথা বলতে বলতে একটা কুয়াশা, এত ঘন কুয়াশা আসলো, কিছু দেখা যায় না। তারই ভিতরে আমি একটা নূরের তাজাল্লি দেখলাম। আমি আল্লাহর সঙ্গে কথা বললাম। উম্মে জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে, না, দেখিনি। আমি একটা নূরের তাজাল্লি পেয়েছি। জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, হাউজে কাউসার দেখানো হলো, জাহান্নামীরা কি অবস্থায় রয়েছে দেখানো হলো, জান্নাতে কি নিয়ামত রয়েছে দেখানো হলো। পুরো 28 বছর ঘুরেছিলেন, কেউ বলে 14 বছর, কেউ বলে 28 বছর এই সফরটা ছিল। যখন ফিরে আসছে, আম্মাজান আয়েশার বিছানা থেকে গেছিলেন। আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল প্রথম বললেন, আমার আজকে রাত্রিতে মেরাজ হয়ে গেল, আমি আল্লাহর কাছে গেছিলাম, এই আনলাম, ওই আনলাম, এই দেখলাম। আম্মাজান আয়েশা চালাক মহিলা, বিছানায় হাত দিচ্ছে, তখনও বিছানা গরম। 1400 বছর, এই 14 বছর, তখনও বিছানা গরম। যে লোকটাকে আল্লাহ এত ভালোবাসে যে হায়াতে তাকে আল্লাহ তার আরশে নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা নিয়ে গেলেন, সেই লোকটাকে ইহুদিরা এত কপট, এত ভীত, এরা এত বদমাশ, এই খাবিস বলছে যে তোকে আল্লাহ ভালোবাসে না, তুই করে বলছিস। আল্লাহ তখন বিশ্ব নবীকে বললেন, ওরা যে তোমাকে বলছে আমার দুশ্মন, তো জবাব দাও, জবাব দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। নবীজি বলছেন, হে ইহুদির দল, তোমাদের যদি ধারণা ওটাই হয় আমি আল্লাহর দুশ্মন, তোমরা আল্লাহর বন্ধু, তাহলে তোমরা মত চাও আল্লাহর কাছ থেকে। মত এমন একটা বস্তু যে মানুষকে আল্লাহর কাছে করে দেয়। তা তোমরা বন্ধুর কাছে চলে যাও, চাও দেখি একবার মুখ দিয়ে মত।
আল্লাহর কাছে চলে যাও। আল্লাহ তো তোমার বন্ধু, তোমার মত চাইতে কি ভয় আছে? আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন। হে নবী, ওরা জীবনে কশিমকালে মত চাবে না, কারণ ওরা জানে আমাদের হাতের আমল আল্লাহর কাছে যা পাঠিয়ে রেখেছি সব ফালতু, গেলেই তো পিটানি হবে। মত ও চাইবে যার বিশ্বাস আমার আল্লাহর কাছে আমি যাব তো আমার আল্লাহ বলবে বান্দা এলি, আল্লাহ খুশ হবে, আমিও খুশ হব। ইহুদিদের কথা আপাতত জমার খাতায় রাখেন। এইখানে আমরা যটা মানুষ আছি, ইভেন আমিও খুতবায় দাঁড়িয়ে আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার মতটা এখনই হয়ে যাক, আমার আল্লাহ রাজি আছে। আমার ব্যবহারে আমার আল্লাহ রাজি আছে, আমার মতটা এখনই হয়ে যাক। এই কনফিডেন্স, এই আত্মবিশ্বাস আমাদের কারণ নাই। তাহলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? হযরতে উমর দোয়া করছেন, আল্লাহুম্মা শাহাদ শাহাদাতি ফি সাবিলিক ওয়াজআল ফিল বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে শহীদের মত দাও, সাধারণ মত লিব না, ভালো লাগছে না, শহীদের মত দাও, আর তোমার রসুলের শহরে দাও, মানে মদিনাতে দাও। সাহাবীরা যখন দোয়াটা শুনলে তো হাসছে, ফিক ফিক করে। কেন হাসছে? যেহেতু কোরআন মক্কা মদিনাকে আমান ঘোষণা করে দিয়েছে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এই দুটো শহর হলো আমান, আর যুদ্ধ হবে না। এই দুটো শহর কিয়ামত পর্যন্ত কোনো যুদ্ধ হবে না। আর যেদিন দাজ্জালকে নিয়ে হবে সেদিন হবে তো হবে, কিয়ামত হয়ে যাবে। তো আপনি বলছেন আমি মদিনায় মরবো আবার শহীদ হব, তো মদিনাতে তো যুদ্ধ হবেই না, তাহলে শহীদটা কি করে হবে? হযরত উমর ওদেরকে জবাব দিলেন, আমি যার কাছে চেয়েছি মতটা, ও জানে কি করে করবে মদিনাতে শহীদ, আমার দেখার দরকার নেই। আমার চাওয়ার ছিল, আমি চেয়ে নিয়েছি, তুমি আমাকে মদিনাতে মত দাও, শহীদের মত দাও। আমার আল্লাহকে এই দুটো কাজ করতে গেলে ভাবতে হবে না, মন করলেই হয়ে যাবে। মসজিদে নববীতে মত হলো, শহীদ হলো। এক ইহুদি এসে বর্ষা মেরে দিলেন নামাজের হালাতে, ইমামতি করছিলেন। তো মত ইহুদিরা কোনদিন চাইবে না, ইহুদিরা দূরের কথা, এখনকার মুসলমানরাও চাইবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন। আল্লাহ এবার বলছেন, কুল, নবী ওদেরকে বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমরা মত চাব না, বরং মত থেকে বাঁচার জন্য পাঞ্জা লড়ব। একটু পেটে ব্যথা, জান ধরভর করছে, ধুলিয়া লেছ, তারপর তারাপুর আপনার হসপিটালে
ডাক্তার বললো হবে না, পিজিতে নিয়েছো। এই যে দৌড়ছি, এই দৌড়টা কিসের জন্যে? বাঁচার দৌড়। পিজিতে হবে না, ভেলোর নিচো, ব্যাঙ্গালোর নিচো, বাঁচবই। পাঞ্জা লড়ছি, পাহাড়ে হাত দিয়ে হাঁজুড়ে ওঠা যেমন চেষ্টা, সেই রকম আমি মদ থেকে বাঁচবো আর জানটাকে রাখবো, এই চেষ্টা করছি। আল্লাহ বলছে চালিয়ে যা। যত দূর চেষ্টা তোর ব্রেনে আছে, বিজ্ঞানে আছে, বুদ্ধিতে আছে, মেডিকেলে আছে, মেডিসিনে আছে, সবগুলোকে লাগিলে তাফির রু নাফি মিনহু, যে শেষকালে ভাষাটা বলছে ফাইন্নাহু মুলাকিকুম, আমার মত ঠিক টাইমে তোকে ধরে নেবে। চ্যালেঞ্জ, চালিয়ে যা, চ্যালেঞ্জ। একদিন বোলপুর এসেছিলাম, 4 চাকা গাড়ি নিয়ে, ফ্যামিলি ছিল আমার সাথে কোনো কাজে। বোলপুর আমার বাজার। ঠিক মাগরিবের আজান হচ্ছে আর বোলপুর থেকে বেরিয়ে যাচ্ছি, বাড়ি যাচ্ছি। তা আমাদের ওখানে একটা অজয় নদী আছে, আপনাদের পল্টন ব্রিজ, 3টে লম্বা অজয় ব্রিজ। অজয় ব্রিজে আমার গাড়ি উঠছে, পেছনে একটা অ্যাম্বুলেন্স কই 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 কই, মানে ওকে বোলপুর রেফার করেছে, যাবে বর্ধমান মেডিকেল। ও চাইছে আমার গাড়িকে, বলছে রাস্তা দিয়ে তাড়াতাড়ি, রুগী বাঁচাতে হবে। আমি ড্রাইভারকে বললাম সাইড করে। কি 1 কিলোমিটার যাওয়ার পর অ্যাম্বুলেন্সটা আস্তে আস্তে ব্রেক করে রোডের গায়ে লেগে গেল। আমার গাড়িটা পাশ দিয়ে বেরিয়ে এলো, ভিতর থেকে কান্নার শব্দ হলো। তার মানে তুমি যতই করো, তোমার যে জায়গায় মত হবে ওখানে পৌঁছিয়ে গেছো। আজরাইল ছিল, এটাই তোমার মতের জায়গা। আল্লাহ বলেছেন বেআই আরদিন তামুত, তুমি কোন মাটিতে মরবে ওই জায়গাটাও আমি টিক মেরে রেখে দিয়েছি। ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমার মতের সেকেন্ডটাকে লিখে রেখেছি, সারা বিশ্ব একদিকে হলে 1 মিনিট আগাতে পিছাতে পারবে না। অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি করে গোটা বোলপুরকে হইচই করে বেরিয়ে চলে এসছে, এত ভিড়ের ভিতরে যে রুগী নিয়েছি রাস্তা ছাড়। গোটা বোলপুর বেরিয়ে অজয় নদীতে উঠলো, আমাকে বলছে রাস্তা ছাড়, রুগী চললো, আমি ছেড়ে দিলাম। কিন্তু টাইম হয়ে আসছে, তোর মতটা জায়গাতেও তো ঠিক পৌঁছাতে হবে, দুটো অ্যাডজাস্ট হতে হবে। আমি যদি 2 মিনিট লেট করতাম তো অ্যাডজাস্ট হতো না। এই জন্য আমাকেও আল্লাহ বলে তুই সর, ওই জায়গাতেই নেব। এর নাম মত, এর নাম মত। আল মত লাইসাল ফাত, এটা হলো হযরত আলীর কথা। আল মত লাইসাল ফাত, আল মত লাইসাল ফাত। অনেক কথা জীবনে শুনেছেন, এই কথা শুনেছেন? এরকম বলে, ইস আর 1 নম্বরের জন্য আমি ফার্স্ট ডিভিশন পেলাম না, উফ আর 1টা নম্বর তুললে আমি ফার্স্ট ডিভিশন পেয়ে যেতাম। কেউ বলছে ইস 2 নম্বরের জন্য আমি পিএইচডিটা পেলাম না, হাতছাড়া হয়ে গেল, ডক্টরেট করতাম, খালি 2টো নম্বর পেলাম না, আমি ডক্টর হতে পারলাম না। ইস বলে, মানে হাতছাড়া হয়ে গেল। একজন দৌড়তে দৌড়তে গিয়ে পাকুড় স্টেশনে পা দিয়েছে আর গাড়িটা সা করে বেরিয়ে চলে গেল। খালি পেছনের বগিটা দেখতে হলো, উফ আর 1 মিনিট আগে এলে ট্রেনটা পেয়ে যেতাম। এরকম বহু লোক বলে। হযরত আলী বলছে তোমার ঢিলার কারণে কখনো ট্রেন ছাড়া যায়, কখনো বাস ছাড়া যায়, কখনো প্লেন ছাড়া যায়, তোমার ঢিলামির কারণে কখনো ডিগ্রি ছাড়া যায়, কিন্তু মদ ছাড়া গেছে এরকম একটা লোক দেখাও। মদ তোমাকে ধরবে, তুমি মদকে কি ধরবে? মদ লাইসাল ফাত।
হ্যাঁ, সর্বোপরি শেষ কথা বলছি, মতকে ভয় করে লাভ নাই। মত হবেই, ওর মতো হবে। মত চাওয়া যায় আল্লাহর কাছে, সুখে দুঃখে নাই, ঝগড়া করে নাই। ইমাম বুখারী চেয়েছিলেন মত ফজরের আগে, তাহাজ্জুদের পর হাত তুলে বলছে, আল্লাহ, হে আল্লাহ, তোমার অধম গোলাম তোমার কাছে একটা ভিক্ষা চাইছে। এই পৃথিবীটা চোর, লম্পট, দাগাবাজ, লুচ্চা, লাফাঙ্গারদের জন্য হয়ে গেছে। এই পৃথিবী আর মুমিনের থাকার জায়গা নাই, যেদিকে যেছি খালি কাঁটা আর কাঁটা। এই কাঁটার জ্বালা আর সহ্য হচ্ছে না মাবুদ। বলেনি আমাকে মেরে দাও, ভাষা বলছেন দেখেন কি, এ আল্লাহ, আমি আর পৃথিবীতে থাকবো না, তোমার কাছে যাব, তুমি তোমার গোলামকে তোমার কাছে করে দাও, এখানে আর থাকবো না, তোমার কাছে যাব। কাঁদলেন, ফজরের নামাজ পড়ে পৃথিবী থেকে চলে গেলেন। আবদার করে চেয়েছে আল্লাহর কাছে। এই কনফিডেন্স আমাদের কার আছে? জানে আল্লাহর কাছে যাব, আল্লাহ খুশি হবে, বলবে খাতির তুই এলি রে। তারপর মতের পরের ঘটনাগুলো আর বলার সময় নেই। আর 2 মিনিট একটা কথা বলে দিই, হযরতে উমর ফারুকের লাস্ট মুমূর্ষ অবস্থাটা কি হয়েছিল একটু আগে পড়লাম। ইমাম মাবিয়া কি বলেছিলেন তার ছেলেকে, এই 2টি কথা যদি শোনেন, রোমহর্ষকর কথা। শুধু একটা বলবো, হযরতে উমর ফারুক মুমূর্ষ অবস্থায় আছে, ছেলে পেছনে বর্ষা মেরেছে, বুক দিয়ে বেরিয়ে গেছে, মুখে দুধ খাওয়ানো হচ্ছে, দুধটা ক্ষত জায়গায় বেরিয়ে যাচ্ছে, রক্ত স্খলন হচ্ছে, খুব থামছে না, আস্তে আস্তে শিথিল হয়ে মতের দিকে আগাচ্ছে। শুয়ে থাকা অবস্থায় বেটাকে বলছে, আব্দুল্লাহকে, বেটা, এখন আমার বিদায় পালা করেছে। তো বেটা বাপের মাথায় হাত দিয়ে, বাঘের বাচ্চা বাঘ, তিনিও একজন ইমানদার ছিলেন, কি ভাষা বলছেন আব্বাকে দেখেন, আব্বা, আপনি এত হতাশ হচ্ছেন কেন? আপনি না রসুলের সাহাবী, এখন তো আপনার আল্লাহর সঙ্গে মোলাকাত হবে, আব্বা হতাশ হবেন না, নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। তখন হযরত উমর বললেন, বেটা, তুই একবার যা আম্মা জান আয়েশার কাছে, আম্মা জান আয়েশাকে যে তুই সালাম দিবি, আমার সালাম দিবি, পর্দা থেকে উনি যখন উত্তর দেবে তখন বলবি যে আমার আব্বা এখন আল্লাহর মোলাকাতে চলে যাচ্ছেন, আর হয়তো পৃথিবীতে 2-5 মিনিটেরও সময় আছে, তা আপনার কাছে একটা আর্জি করেছে, আবদার করেছে, যদি আবদারটা মেনে নেন তা আব্বা খুশি, মেনে যদি নাও নেন তাও খুশি। আব্বা আপনাকে সালাম দিয়েছেন, এবং ওর 2 সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর যেখানে শুয়ে আছে ওইখানে আব্বা শুতে চাইছে। আব্বা চাইছে যে আমি 2 বন্ধুর সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবো। মানে রাসূলুল্লাহ সাল্লামের যেখানে মাটি হয়েছে ওটা আম্মাজান আয়েশার ঘর, আম্মাজান আয়েশার ঘর, তাহলে ওটা ওর স্বামী, আর আবু বকর হলো ওর বাপ, 2টো কবর আছে। তা আমি 3 নম্বর ওদের কাছে শুতে চাইছি, যদি আয়েশা দেয় তো খুশি, না দেয় তাও খুশি। আম্মাজান আয়েশা একটু চোখ থেকে বললেন, হ্যাঁ কবুল, কবুল, তোমার আব্বাকে শোয়াও। কারণ ইসলামে উমারের যে কোরবানি আছে, আমার সে কোরবানি নাই। উমারের হক আছে, ও রসুলের কাছে শুবে। ফিরে এসে আব্দুল্লাহ তার আব্বাকে বলছে, আব্বা, আপনার জন্য সুসংবাদ, আলহামদুলিল্লাহ করেন। কি সুসংবাদ বাবা? মরার আগে কি সুসংবাদ? বলে আম্মা জান আয়েশা রাজি হয়ে গেছেন, আপনার দাফন ওখানেই হবে। ছেলে বসে বাপের মাথাটা জ্যাঙ্গের ওপরে নিয়ে হাত বোলাচ্ছে, আর আস্তে আস্তে হযরত উমর মতের দিকে যাচ্ছে। তখন বলছে, বেটা খুবই ভীত সন্ত্রস্ত। বেটা বলছে, আপনি মায়ুস হবেন না, নিশ্চয়ই আল্লাহ আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। হযরত উমর ডুকরে কেঁদে বললেন, বেটা, আমি মতকে ভয় করি নাই, কিন্তু কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো এটাই আমার ভয়। কি আমল নিয়ে দাঁড়াবো? তুই কি এনেছিস এই কথা যদি আল্লাহ বলে, তা আমি কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো এটাই ভয়।
আমার মাথাটা তোর জাঙ্গে রাখিস না, মাটিতে ফেলে দে, আমি মাটিতে ঘিসতে ঘিসতে মরি, যদি আমার রব আমাকে মাফ করে, যদি তোর রব তোর আল্লাহ যদি তোর বাপকে ক্ষমা করে দেয়, তবেই আমার উমারের বিদায়টা সুসংবাদ, না হলে দুঃসংবাদ। ভাই খুতবা লম্বা হয়ে গেল।